কিছুদিন আগে একটা টিভি ইন্টারভিউতে আমাকে জিজ্ঞাসা করেছিল যে নিটের প্রিপারেশন কবে থেকে শুরু করা উচিত। এবং আমি সেখানে সার্কাস্টিক্যালি বলেছিলাম যে এমনিতে আজকাল যা দিনকাল পড়েছে, ফাউন্ডেশন, প্রি ফাউন্ডেশন, প্রি প্রি ফাউন্ডেশন, যে কিছুদিন পরে হয়তো দেখা যাবে যে প্রেগনেন্সি প্ল্যানের সাথে নিটের প্ল্যানকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন প্রেগনেন্ট মা হয়তো তাকে ডেলি ফিজিক্স, কেমিস্ট্রি, এমসিকিউ সলভ করতে হচ্ছে, এনসিইআরটির বায়োলজি বই পড়তে হচ্ছে, যাতে ওই ভাইবটা তার পেটে থাকা সন্তানের মধ্যে ট্রান্সফার হয় এবং জন্মের আগে থেকেই সে নিটের প্রিপারেশন শুরু করে দিতে পারে। যাই হোক, এটা খুব দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আমি বারবার যেটা সবসময় বলি যে লাইফের বেস্ট ফেজ হলো স্কুল লাইফ। আমি যখন এখনও মনে করি এবং স্কুলের কথা ভাবি, আমার চোখ থেকে শুধু জলই বেরোয় এবং এখনও আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। স্কুলের থেকে ভালো কিছু সময় হয় না। স্কুলে যখন আমরা পড়তাম তখন আমরা ভাবতাম এ বাবা রোজ পড়তে হচ্ছে, ইস ও কত ভালো, বড় হয়ে গেছে, চাকরি করছে, এই করছে। বাট যা টেনশন সব বড় হওয়ার পরে, যা স্ট্রাগেল সব বড় হওয়ার পরে। স্কুল লাইফে কোনো টেনশন নেই, পুরো ইউ আর ফ্রি, শুধু 2 ঘন্টা দুবেলা পড়াশুনো করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই। সো আমার মনে হয় স্কুল জীবনের প্রতিটা মুহূর্তকে এনজয় করা উচিত। আমি তো ক্লাস 11-12-এ আরও বেশি করে স্কুলে যেতাম। লোকে স্কুলে যায় না, না স্কুল যাওয়া বন্ধ করে দেয়, আমি আরও বেশি করে স্কুলে যেতাম, কারণ ওই শেষ দিনগুলোকে রিলিভ করার জন্য। যাই হোক, আমি যেটা বারবার বলি যে নিট, খুব স্পষ্ট করে বলছি, সবার জন্য বলছি, খুব ক্লিয়ারলি বলছি যে নিট এমন কোনো পরীক্ষা নয় যেটা খুব প্রচণ্ড কঠিন একটা পরীক্ষা, তার জন্য অসম্ভব পরিশ্রম, অসম্ভব মেরিট, এই জিনিসগুলোর প্রয়োজন। আমি বারবার বলি যে নিট, যে প্রশ্ন হয় নিটে, সেগুলো খুব বেসিক কনসেপ্টের ওপর নির্ভরশীল। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা বেশিরভাগ স্টুডেন্টরাই সায়েন্সটাকে, বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতো করে পড়ি না। বা হয়তো যেখানে পড়তে যাচ্ছে সে হয়তো বলছে এই কোশ্চেন এই উত্তর লেখো, এই কোশ্চেন এই উত্তর লেখো, এরকমভাবে লিখিয়ে যাচ্ছে। এরকম ইতিহাস ভূগোলে চলে, বাংলা রচনায় চলে, যে ভূমিকা, তাৎপর্য, উপসংহার। বিজ্ঞানটা ওরকম নয়। বিজ্ঞানের মধ্যে কোনো অলংকার নেই, বিজ্ঞান ইটসেলফ একটা অলংকার, বিজ্ঞানের মধ্যে ইটসেলফ একটা সৌন্দর্য আছে, এবং বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতো করে পড়া উচিত। তাই আমি বারবার বলি যে বিজ্ঞানকে যে বিজ্ঞানের মতো করে পড়বে এবং রেগুলারিটি মোটামুটি মেনটেন করবে, প্রত্যেকটা কনসেপ্টকে সে বুঝে নেবে, ভালোবাসবে, তাহলে নিট তার জন্য কোনো সমস্যা হবে না। কোনো ভাষা তাকে আটকাতে পারবে না, কোনো বোর্ডস খারাপ হবে না, কারণ বিজ্ঞান চেঞ্জ হয়ে যায় না। এবং এগুলোর জন্য বহু আগে থেকে পড়াশুনো শুরু করার দরকার নেই। ক্লাস 10 থেকে দিব্যি 11-12-এ উঠে বিন্দাসভাবে পড়াশুনো করা উচিত, ভালোবেসে পড়াশুনো করা উচিত। নিট কোনোভাবেই আটকাবে না। এই আজকের এই ভিডিওটার জন্য আমার কাছে বহুদিন ধরে রিকোয়েস্ট এসেছিল। তো যারা জিতবে বাংলা 2023 রবিবার যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে যারা এসেছিল তারা শুনেছে, এবং যে সমস্ত মা বাবারা আমার সঙ্গে কথা বলেছেন তারাও জানেন, এনশিওর করবেন এই কথাটা, যে আমি কোনোদিন কোথাও, আমি ওখানেও যতক্ষণ বলছিলাম, আমি কোথাও কাউকে বলিনি যে তোমরা আমার কাছে এসে পড়ো। বাইরেও কাউকে বলিনি। আমাকে অনেকে এসে জিজ্ঞাসা করছিল যে কোন ইনস্টিটিউট ভালো খারাপ। আমি প্রত্যেকবার একটা কথা বলতাম যে সবাই ভালো, সবাই চায় যে তার ছেলে মেয়েরা, তার কাছে যারা পড়ে, তাদের ভালো হোক। আমরাও ব্যতিক্রম নই, আমরাও সেটাই চাই, আমরাও আমাদের মতো করে পড়াই। তাই আমরা কখনোই বলি না যে সবার আমাদের কাছে এসে পড়া উচিত, এটা তাদের ডিসিশন কে আমার কাছে এসে পড়বে। কিন্তু আমরা কি করব বা আমরা কি দিচ্ছি সেটা অবশ্যই ক্লিয়ারলি বলা উচিত, যে আমরা কি দিচ্ছি। আমরা খুব বেশি কিছু কমিট করি না, আমরা খুব সামান্য জিনিসপত্র কমিট করি, যেটা আমরা জানি যে এটা আমরা দিতে পারি। আমরা কি করব, আমাদের কাছে পড়লে কি লাভ হবে। 9 বছর ধরে পড়াচ্ছি, একটাই গ্যারান্টি দিতে পারি সবারই, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে আমি যে বায়োলজি পড়াবো, জয়দীপ ফিজিক্স পড়াবে, সমিত স্যার কেমিস্ট্রি পড়াবে, আমরা বিজ্ঞানটাকে ভালোবাসাবো, এমনভাবে ভালোবাসাবো যাতে এর পরে তার নিজেরই আগ্রহ হবে আরও বেশি পড়ার, আরও বেশি পরিশ্রম করার। কারণ আমি বারবার বলি যে যাই বলুক, আলটিমেটলি পড়াশুনোটা তোমার, পরিশ্রমটা তোমার, জার্নিটা তোমার, ডাক্তার তুমিই হবে। তাই তোমাকেই এগিয়ে আসতে হবে। আমরা শুধু সেই পথটা দেখাবো, আমরা পুরো সাবজেক্টটার কনসেপ্টটাকে তোমার মাথায় ঢুকিয়ে দেবো। এবং আমি মনে করি বিজ্ঞানের কনসেপ্ট যদি কেউ বুঝে যায়, তাহলে সে অটোমেটিক্যালি সাবজেক্টটাকে ভালোবাসতে শুরু করবে, এবং যখনই সে ভালোবাসবে তখন সে নিজে থেকেই পরিশ্রম করবে, এবং তাকে কেউ আটকাতে পারবে না বিজ্ঞানে ভালো করতে।
তাই আমরা শুধু সেটাই করব যে আমরা প্রচণ্ড এমনভাবেই আমরা পড়াই, আমাদের কোনো মানে বাধাগত নেই পড়ানোর, যে আমরা এসে মেকানিক্যালি পড়াই, আমরা একদমই মেকানিক্যালি পড়াই না। মানে ইভেন আজকে ভাবো বায়োমলিকিউল, জৈব অণু, আমাকে যদি 10 বার পড়াতে বলে আমি 10 রকমভাবে পড়াবো, কারণ এক একবার আমার মনে হয় এরমভাবে পড়ানো উচিত। প্রতিবার আমার এটাই লক্ষ্য থাকে যে আমার পড়া যে শুনছে তার যেন এই সাবজেক্টের প্রতি সেই ভালোবাসা তৈরি হয়, তার যেন মনে হয় যে এটা তো জানতাম না, এরকম তো কখনো ভাবিনি। তো যাই হোক, এরকম একটা জিনিস আমরা করি সব সময়। তবুও একটা পোস্টার, যেটা অলরেডি তোমরা দেখেছো, সেই পোস্টারটায় কিছু পয়েন্ট লেখা রয়েছে যেগুলো আমরা দিই, সেরকম কয়েকটা সামারি লেখা রয়েছে যেগুলো আমি একবার সবার কাছে ক্লিয়ার করে দিতে চাই। তো প্রথমে রয়েছে লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস। লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস মানে প্রতি সপ্তাহে প্রতিটা সাবজেক্টের জন্য 2টো করে ক্লাস হবে, লাইভ ক্লাস হবে, যেটা মোটামুটি সন্ধ্যের দিকে হবে, অর্থাৎ বায়োলজির 2টো, ফিজিক্সের 2টো, কেমিস্ট্রির 2টো। এবং আমি মনে করি যদি এর থেকে বেশি ক্লাস কখনো পরের দিকে মনে হয় তাহলে এক্সট্রা ক্লাসও হতে পারে, তবে 6টা করে ক্লাস হবে প্রতি সপ্তাহে, বায়োলজির 2টো, ফিজিক্সের 2টো, কেমিস্ট্রির 2টো। দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে সেইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে রেকর্ডেড ভিডিও অফ অল দ্য লাইভ ক্লাসেস। এটার মানে কি? বহুজন এটা প্রশ্ন করে যে স্যার টিউশন আছে, এই আছে, সেই আছে। আমি তো প্রথম কথা বলি যে যারা আমাদের কাছে পড়ছেই পয়সা দিয়ে, তারা টিউশন কেন পড়ছে? মানে নাও পড়তে পারে সে, ঠিক আছে? কেন, কিভাবে বুঝবে সে? আমি একটা জিনিস যদি পড়াই, ধরো আমি বায়োমলিকুলস পড়াচ্ছি, তাহলে বায়োমলিকুলস পড়ার পরে তোমার যদি কনফিউশন হয়, তাহলে তুমি 11-এর অ্যানুয়াল পরীক্ষার প্রশ্ন দেখো লাস্ট 3-4 বছরে, তুমি দেখো যে আমার পড়ানোর পরে তোমার ওই প্রশ্নগুলো কি আটকাচ্ছে, তুমি কি করতে পারছো না, আমি লিখে দিচ্ছি, এরকম হবে না। কারণ আমি এমনভাবেই পড়াবো তারপরে তুমি এমসিকিউ সলভ করতে পারবে, তুমি 3-4 লাইন লিখতেও পারবে, এবং কোনো কনসেপ্ট বাদ যাবে না যাতে তোমার বোর্ডসের উত্তর করতে অসুবিধা হয়। তাই আমি বলি যে নাও পড়তে পারে, তবে যদি কেউ টিউশন পড়তে চায় সেটা তার ব্যাপার। তো যাই হোক, টিউশন পড়ুক না পড়ুক, যদি সে মিস করে যায়, যেরকম ধরো আমি মঙ্গলবার বায়োলজি ক্লাস, এবং সে যদি বায়োলজি মিস করে যায়, তাহলে সে সেটা রেকর্ডেড ভিডিও সেখানে থেকে যাবে আর কি, ওই লাইভ ক্লাসটার, যেটা সে অনেকবার মাল্টিপল টাইমস দেখতে পারে, স্পিড বাড়িয়ে স্পিড কমিয়ে, কোয়ালিটি বাড়িয়ে কোয়ালিটি কমিয়ে মাল্টিপল টাইমস দেখতে পারে। তাই সেটাতে কোনো অসুবিধা হবে না, সেটাতে কোনো অসুবিধা হবে না, ক্লাসগুলো থেকেই যাবে, ক্লাস মিস হওয়ার কোনো চান্স নেই। 3 নম্বর, এটা নতুন একটা জিনিস অ্যাড হয়েছে এবার, সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং গ্রুপের সাথে ডাউট ক্লিয়ারিং সেশন। তো প্রতি কিছু মানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এক একটা করে চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে একটা করে এক এক দিন, মানে সেটা কবে হবে সেটা ডিপেন্ড করছে, যখন এক একটা সেগমেন্ট শেষ হয়ে গেল বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, তো একটা করে সেশন হবে যেখানে যা যা পড়ানো হলো তাতে যার যা ডাউট সেগুলো নিয়ে আলোচনা হবে। মোট কথা একটা রিভিশন হবে, মানে কুইকলি একটা রিভিশন হবে, মানে প্রতি মাসে যেটা পড়ানো হলো তার উপর একটা রিভিশন হয়ে যাচ্ছে, এবং সেখানে যার যা ডাউট ওই চ্যাপ্টারগুলোতে ছিল সেইগুলো বললো স্যার বায়োলজির ওই জায়গাটা আরেকবার বুঝিয়ে দিন, বা ফিজিক্সের এই কনসেপ্টটাকে আরেকবার বুঝিয়ে দিন, তাহলে ওই ক্লাসে সেই জিনিসগুলোকে আরেকবার আমরা করিয়ে দেবো। এটা নতুন, যেটা আগে ছিল না। অনেক রিকোয়েস্ট এসেছিলো, কারণ অনলাইনে ডাউট ক্লিয়ারিংটা একটা সমস্যা হয়, লিখে সবসময় হয় না, তাই আমরা একটা ক্লাস সেশন করাবো যেখানে যেটা পড়ানো হলো তার ওপর যা যা ডাউট সেটা সে সেদিন বলবে, এবং আমরা সেগুলোকে পড়িয়ে দেবো। মক টেস্ট বাই উইকলি অ্যান্ড মান্থলি, এটার মানে কি? আমি যখন পড়াশোনা করতাম ডিপিপি শব্দটাই শুনিনি, এখন খুব শোনা যায় ডিপিপি। তো এটা একটা ফ্যাশন স্টেটমেন্ট বেসিক্যালি। ডিপিপি মানে লোকে আগেও ডাক্তারি পড়তো, এখনও পায়, ডিপিপিটা আগে লাগতো না, এখন লোকে ইন্ট্রোডিউস করেছে জাস্ট নিজের পয়েন্ট বাড়ানোর জন্য, আর কিছু নয়। আমি মনে করি না ডিপিপির কোনো গুরুত্ব আছে, কারণ একটা ছেলে যদি নিজে পড়াশুনো করে সে ক্লাস করে গিয়ে এমনি এমসিকিউ করবে, মানে তার জন্য তাকে গিলিয়ে দিতে হবে একটা ডিপিপি দিয়ে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু ডিপিপির কনসেপ্টটাকে তুলে আমরা ভাবি তার থেকে পরীক্ষা নিয়ে নিই। তো প্রতি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি চ্যাপ্টার শেষ হয়ে গেলে, সেটা যদি 2 সপ্তাহে হয়, কখনো কখনো 3 সপ্তাহে হতে পারে, তো মোটামুটি বায়োলজির একটা চ্যাপ্টার হয়ে গেল, ফিজিক্সের একটা চ্যাপ্টার হয়ে গেল, কেমিস্ট্রির একটা চ্যাপ্টার হয়ে গেল, তার উপর একটা শর্ট টেস্ট হবে 10টা প্রশ্নর, মানে ওই ডিপিপির অল্টারনেট আর কি, এটা পরীক্ষার ফর্মে হবে। তো এটা পরীক্ষা হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রতি মানে এক মাসে বা 1 মাস 1 সপ্তাহ অন্তর অন্তর একটা করে বড় এমসিকিউ পরীক্ষা হবে 720 নম্বরে, যেটা কেউ মোবাইলেও দিতে পারে কিংবা ল্যাপটপেও দিতে পারে, ঠিক আছে? মানে দুটোর অপশানই রয়েছে, সেটা তার সুবিধা মতো। মোটিভেশনাল সেশন, এই পয়েন্টটাকে আমি বারবার বাদ দিতে বলি, তবু এটা অ্যাড করে প্রত্যেকবার, বলে স্যার আপনার থেকে ভালো মোটিভেশন কেউ নেই, আমার টিম বলে। তো মোটিভেশনাল সেশন আমি কি জিনিস জানি না, মোট কথা এটা জানি
যে আমি মাঝে মাঝে ক্লাস নিই না, এবং ক্লাস নেওয়ার বাইরেও আমি এমনি সেশন করাই, যেখানে এমনি কথা বলি স্টুডেন্টদের সাথে, তাদের কি লাইফে সমস্যা হচ্ছে, যদি পড়াশুনো আটকে যায় কোনো কারণে, তাহলে সেই সমস্ত ব্যাপারে তাদের কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি, কিছু গাইড করার চেষ্টা করি। এটাকে ওরা মোটিভেশনাল সেশন নাম দিয়েছে, আমি জানি না এটা কি, বাট যাই হোক, চেষ্টা করি আর কি সব রকমভাবে পাশে থাকার, যাতে তার পড়াশুনো করতে অসুবিধা না হয়। ফ্রি র্যাপিড রিভিশন বিফোর নিট 2023, নিট 2025। তো প্রতিটা নিটের আগে একটা করে আমাদের মক টেস্ট বেসড ক্র্যাশ কোর্স লঞ্চ হয়, যেখানে আমরা এন্টায়ার সিলেবাসটা পড়াই, যেটা আমাদের যারা স্টুডেন্ট নয় তাদের জন্য কিছু নমিনাল ফিজ নেওয়া হয়, যেরকম এই বছর 1000 টাকা নেওয়া হয়েছে ওই কোর্স ফিটা। তো সেইটা আমাদের স্টুডেন্টদের জন্য ওটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে, অর্থাৎ লাস্টের যে ওই রিভিশনটা হবে মক টেস্ট বেসড, সেখানে ওটা অটোমেটিক্যালি আমার স্টুডেন্টরা পাবে যারা এই ব্যাচটাতে রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। যোগাযোগের নম্বর এখানেও লেখা রয়েছে, এই একটাই নম্বর আছে যে নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে ইউ ক্যান এনরোল। মোটামুটি আর 150 জন মতো আমরা নেব, কারণ অলরেডি অনেকে অ্যাডমিশন নিয়েছে। তো যাই হোক, আর মোটামুটি 150 জন মতো নেব। ফিজ 9000 টাকা ঠিক করা হয়েছে 2 বছরের জন্য, সব মিলিয়ে, মানে যতক্ষণ না নিট 2025 হচ্ছে। আমরা ফিজ একটা ভেবেই ঠিক করি, আমরা সবসময় একটাই জিনিস ভেবে ফিজ ঠিক করি, যে বছরে একটা স্টুডেন্ট 3টে সাবজেক্টের জন্য 5000 টাকা অ্যাফোর্ড করতে পারে। এটা একটা লজিক, যে 5000 টাকা হয়তো তার মানে খুব অসুবিধা হওয়ার কথা নয়, এবং আমরাও আমাদের যত টিম আছে তাদেরকেও পারিশ্রমিক আমরা দিতে পারি। সো এই দুটো ব্যালেন্স করে আমার মনে হয়েছে যে আমাদের সবার যেটা অ্যানালিসিস স্ট্যাটিস্টিক্স হিসাবে, যে মোটামুটি বছরে 3টে সাবজেক্টের জন্য, এবং যেহেতু আমরা সবটাই পড়াচ্ছি, এই 3টে সাবজেক্টের পুরো দায়িত্বটা আমাদের, তাই 5000 টাকা ইজ অ্যাফোর্ডেবল ইন আ ইয়ার। সেই জন্য সব মিলিয়ে 9000 টাকা ডিসাইড করা হয়েছে 2 বছরের জন্য। এর বাইরে আর কিছু নেই, ট্যাক্স জিএসটি সব নিয়েই এই টাকাটা, যতক্ষণ না নিট 2025 হচ্ছে। সো দিস ইজ এ ওয়ান টাইম ফিজ। এইটা হচ্ছে ব্যাপার। যোগাযোগের নম্বর হচ্ছে এটা, যারা অ্যাডমিশন নেওয়ার তারা যোগাযোগ করে নিও, এবং 24শে এপ্রিল থেকে আশা করা যায় আমাদের সামনাসামনি দেখা হবে। আমি বারবার বলি, কে কোথায় পড়বে সেটা তার ডিসিশন। আমরা কি করতে পারি, আমরা শুধু ভালোবাসাবো, আমরা ওই কনসেপ্টটাকে তৈরি করে দেবো। কারণ ইউ ক্যান টেক ফিডব্যাক ফ্রম এনিওয়ান, যারা আমাদের কাছে পড়ে, যে আমি যে বায়োলজি পড়াবো, বা জয়দীপ যে ফিজিক্স পড়াবে, সমিত স্যার যে কেমিস্ট্রি পড়াবে। এবার এক একজনই এক একটা সাবজেক্ট পড়াবে, হ্যাঁ, মানে এরকম নয় যে 2জন টিচার থাকবে একটা সাবজেক্টের জন্য। যদি আমি জুলজি পড়াই তো আমি পুরো জুলজিটা পড়াবো, যদি ফিজিক্স জয়দীপ পড়ায় তো পুরোটা জয়দীপ পড়াবে, সমিত স্যার যদি কেমিস্ট্রি পড়ায় তো পুরো কেমিস্ট্রি সমিত স্যার পড়াবে। তো ইউ ক্যান টেক এন্টার। আমাদের অক্সিজম ইউটিউব চ্যানেলে অলরেডি জয়দীপের ক্লাস অনেকে দেখেছে, আর অ্যাপের মধ্যে ঢুকলে সমিত স্যারের ক্লাসও দেখতে পাবে। তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমরা কোনোদিন মেকানিক্যাল পড়াই না, আমাদের কোনো বাধাগত নেই। আমরা বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতো করে পড়াই, যাতে স্টুডেন্টরাও বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতো করে শিখতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট 2024-এর জন্য, যারা অনেক রিকোয়েস্ট করছে, যারা হয়তো বেশিরভাগ ক্লাস 12-এ পড়ে, যে স্যার আমরা একটা 24-এর জন্য কি, তো 24-এর জন্য একটা কথা জাস্ট বলে দেওয়ার, যে একটা ক্লাস 12-এর ব্যাচ আছে আমাদের, যেটা জাস্ট শুরু হয়েছে। তো যারা মনে করছে সময় নষ্ট করার দরকার নেই, তারা এই ব্যাচটাতে জয়েন করে যেতে পারে, যেখানে তার ক্লাস 12 শুরু হবে, এবং সেটা ভালো, কারণ তার ক্লাস 12টা চলবে। এবং 1 মাস পরে যখন আমাদের একটা 1 ইয়ার ব্যাচ শুরু হবে, সেখানে আমরা তাদেরকে অটোমেটিক্যালি ঢুকিয়ে দেবো, যাতে সেখানে সে 11টাও করতে পারে। অর্থাৎ তার প্যারালালি 12টাও হলো, এবং তার সাথে 11টাও হয়ে গেল। তাতে তার 12-এর পড়াটা হ্যাম্পার হলো না, এবং পাশাপাশি 11-এর ল্যাকটাও কমপ্লিট হয়ে গেল। এবং আমি মনে করি এটা বেস্ট সলিউশন। তো যাদের অ্যাডমিশন নেওয়ার 24-এর ব্যাচে, যারা আমার কাছে এতদিন মেসেজ করছিল, তারা এইটা করতে পারে, আমাদের 12-এর ব্যাচটায় জয়েন করে যেতে পারে। ফোন নাম্বারটা সেম, 93300554, মানে এই নাম্বারটা আর কি। যাই হোক, এই নাম্বারটা অনেকে রাত 12টায় ফোন করে। মোটামুটি সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যেই ফোন বা হোয়াটসঅ্যাপ করো। এবং এইটা হচ্ছে যেটা বলার ছিল। আমি আবারও বললাম যে সবাই ভালো, আমরাও আমাদের মতো করে চেষ্টা করি। তবে আমরা যেটা করব, যে আমি দায়িত্ব নিয়ে বলি, আমরা তোমাকে সাবজেক্টটাকে ভালোবাসাবো, যাতে তোমরা আরও বেশি পরিশ্রম করতে পারো এবং তোমাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারো। এর বেশি কিছু বলার নেই, আর বেশি কিছু হিডেন কথাও নেই, হিডেন কিছু ফ্যাক্টও নেই। পড়াশুনোর ব্যাপারটা খুব সিম্পল রাখা উচিত, যে আমি বুঝবো, ভালোবাসবো, পড়বো, দ্যাটস অল। এবং আমরা এটাই করি, এর বাইরে খুব একটা কিছু দেওয়ারও আমাদের ক্ষমতা নেই। আশা করা যায় 24শে এপ্রিল তোমাদের সবার সাথে দেখা হবে লাইভ ক্লাসে। ততদিনের জন্য খুব ভালো থেকো, আর পড়াশুনোটাকে ভালোবেসে করো, বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতো করে পড়ো। আমি সবসময় বলি, আমার দেখবে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, হাউ টু প্রিভেন্ট আনওয়ান্টেড প্রেগনেন্সি অ্যান্ড অল। তো সেগুলো না আমি প্রত্যেকটা ইংরাজিতে পড়িয়েছি, খেয়াল করে দেখবে।
কিন্তু কারুর মনে হয়নি 12 লক্ষ লোক দেখেছে, তার মধ্যে 99% আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট, বা কেউ হয়তো 11-12ও পড়েনি, সায়েন্স পড়েনি, বহু মানুষজন দেখেছে। এবং ওটা ইংরাজিতে পড়িয়েছি, কেউ বুঝতেই পারেনি, কারণ আমি বারবার বলি বিজ্ঞানের কোনো ভাষা নেই, সেইভাবেই আমি পড়াই, সেই কনফিডেন্সটা আমার মধ্যে আছে যে এই কথাটা আমি বলি, যে কোনো বোর্ড, যে সিবিএসসি বা আইএসসি বা ওয়েস্ট বেঙ্গল, কিচ্ছু ম্যাটার করে না। আমি যখন পড়াবো ইউ ক্যান ফিল যে তারপরে তুমি যে বোর্ডেরই হও না কেন, তুমি সবটা বুঝে গেছো। এবং এনসিইআরটি, যেটার ওপর নিটের প্রশ্ন হয়, সেই এনসিইআরটি পড়তে কোনো অসুবিধা হচ্ছে না। যাই হোক, বাকিটা দেখা যাবে, ক্লাসে দেখা হবে। অল দ্য বেস্ট।